গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট। অবজেক্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের গত ক্লাসে সাবজেক্ট সম্পর্কে যে ধারণাটা দিয়েছিলাম সেটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। আমরা জানি সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে যখন কোনো নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকে তখন সেটাকে সাবজেক্ট বলি, যদিও কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরেও বসে, তবে অধিকাংশ ক্ষেত্রে ভার্বের আগে যদি নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকে তখন তাকে আমরা সাবজেক্ট বলি। আজকে আমরা আলোচনা করব অবজেক্ট। অবজেক্ট সাধারণত ভার্বের পরে ওই যে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন ছিল ওরা যদি ভার্বের পরে বসে তখন তাকে আমরা অবজেক্ট বলবো। মনে রাখতে হবে অবজেক্টকে চিনতে গেলে যখন আমরা কোনো ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ হট বা হুম দিয়ে প্রশ্ন করলে যদি আমরা কোনো উত্তর পাই তখন আমরা বুঝবো যে বাক্যে অবজেক্ট আছে। আমি আগেই বলেছি যে ভার্বের পরে তিনটে জিনিস থাকলে অবশ্যই সেটাকে অবজেক্ট ধরতে হবে। এক নাউন, দুই নাউন ফ্রেজ, 3 নাম্বার প্রোনাউন। আমরা নাউন ফ্রেজটাকে অনেকেই কম্পাউন্ড নাউন বলে থাকি। এখন প্রশ্ন হলো ভার্বের পরে এই যে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকবে এরা কী রূপে থাকবে। মনে রাখতে হবে যে ভার্বের পরে অধিকাংশ ক্ষেত্রে দুটি অবজেক্ট পাওয়া যায়, কখনো কখনো একটি অবজেক্ট পাওয়া যায়। যদি ভার্বের পরে একটি অবজেক্ট থাকে, অর্থাৎ একটি নাউন বা একটি নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকে, তখন ওই অবজেক্টটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো। কিন্তু যদি ভার্বের পরে দুটি অবজেক্ট থাকে তখন ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টটিকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো। যদি উদাহরণ দেই তাহলে বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। উদাহরণগুলো লক্ষ্য করুন। রানা হেল্পড করিম, আমরা করিমের পরিবর্তে তার প্রোনাউন ফর্ম হিম ব্যবহার করতে পারি। এখানে হেল্প ভার্বের পরে করিম বা হিম ব্যবহার করা হয়েছে বা একটি অবজেক্ট বসেছে। আমরা এই বাক্যে কাকে সাহায্য করেছিল বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা করিম বা হিম পাবো। আর একটি মাত্রই অবজেক্ট যেহেতু পাচ্ছি তাহলে নিশ্চিন্তে বলা যায় যে করিম বা হিম যে রূপেই থাকুক না কেন এটা একটি ডিরেক্ট অবজেক্ট, নিশ্চিন্ত, কারণ এই বাক্যে আর কোনো অবজেক্ট নেই। কিন্তু পরবর্তী উদাহরণ যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন আই গেভ হিম এ পেন। এখানে দুটি অবজেক্ট ব্যবহার করা হয়েছে। হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি সেখানে হিম পাচ্ছি। এ ফেইন দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে হট দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা এ ফেইন পাচ্ছি, অর্থাৎ দুটো অবজেক্ট পাচ্ছি, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। এখানে হিম ব্যক্তিবাচক অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট, এ পেন বস্তুবাচক অর্থাৎ সেটি ডিরেক্ট অবজেক্ট। আবার যদি পরের উদাহরণ দেখি হি বট আ কার, একটি মাত্র অবজেক্ট আছে, নিঃসন্দেহে সেটি ডিরেক্ট অবজেক্ট। মনে রাখতে হবে যে ভার্বের পরে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন ব্যতীত অন্য কিছু থাকলে তারা কখনোই অবজেক্ট হতে পারবে না। আপনি তাদেরকে ফ্রেজ বা এক্সটেনশনাল ওয়ার্ডস বা এক্সটেন্সিভ ওয়ার্ডের কিছু ওয়ার্ড বলতে পারেন, যেগুলোকে আমরা সাধারণত ফ্রেজ বলে অবহিত করি। যেমন উদাহরণ যদি তাই দেখবেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে ইন দ্য স্কাই নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন নয়, তাহলে এটা নিঃসন্দেহে কোনো অবজেক্ট নয়, এটা নিঃসন্দেহে একটি ফ্রেজ। হি ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। আমরা যদি টু দ্য প্লেগ্রাউন্ডে দেখি তাহলে বুঝতে পারবো যে এটা নিঃসন্দেহে কোনো অবজেক্ট নয়, এটা একটি ফ্রেজ। আমরা ফ্রেজের অধ্যায়ে যে আলোচনা করার চেষ্টা করবো এটা কোন ধরনের ফ্রেজ। তবে মনে রাখতে হবে টু দ্য প্লেগ্রাউন্ড নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এটা নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন নয়, কারণ নাউন হতে গেলে একটা মাত্র শব্দ থাকতে হবে। যদি নাউন ফ্রেজ হতে হয় তাহলে তার কিছু স্ট্রাকচারাল দিক রয়েছে, যেমন নাউন ফ্রেজ হতে গেলে অবশ্যই সেটা ডিটারমিনার দিয়ে শুরু হতে হবে, তারপরে নাউন দিয়ে শেষ হতে হবে। তার মানে এটা নাউন ফ্রেজ নয়, প্রোনাউন তো নয়, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা অবজেক্ট নয়। অধিকাংশ অ্যাডমিশন রিলেটেড এক্সামসগুলোতে আপনারা এই ধরনের প্রশ্ন পাবেন। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই নিচে দাগ দিয়ে বলা হবে যে এটা বাক্যে কী হিসেবে ব্যবহৃত হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেহেতু জানি যে ভার্বের পরে ছোটোবেলা থেকে একটা মিসকনসেপশন আছে যে আমরা জানি যে ভার্বের পরে যেটা থাকে সেটা অবজেক্ট, কিন্তু মনে রাখতে হবে ভার্বের পরে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন না থাকলে
সে কখনোই অবজেক্ট হিসেবে গণ্য হতে পারবে না। সে ফ্রেজ হতে পারবে কিন্তু অবজেক্ট হিসেবে গণ্য হতে পারবে না। অতএব অবজেক্ট হওয়ার শর্ত আমাদের মনে রাখতে হবে। একটা কথা না বললেই নয়, আমরা জানি যে একটা বাক্যে প্রথমে সাধারণত একটা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে। মনে রাখবেন এই সাবজেক্ট ব্যতীত ভার্ব থেকে শুরু করে বাক্যের শেষ অবধি বিষয়টাকে অনেকে এটাকে প্রেডিকেট বলে আমরা অবহিত করে থাকি। এটাকে প্রেডিকেট বলে অবহিত করে থাকি। তাহলে প্রেডিকেটের মধ্যে কী কী থাকতে পারে? প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট না থাকলে সেখানে অন্য অন্য ফ্রেজ থাকতে পারে। তাহলে একটা বাক্যের প্রথমে যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট ব্যতীত বাক্যের ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বাদবাকি অংশকে প্রেডিকেটও বলা হয়ে থাকে। আজ এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।